অবশেষে চলে এসেছি কুয়াকাটার কাউয়ার চরের মিনি সুইজারল্যান্ড। আর এটি আপনারা দেখতে পাবেন মূর্তি বা প্রতিমা। এই অবশেষে এই লাল কাঁকড়ার চরে এসেছি মিস্ত্রিপাড়া। শুভ সকাল সবাইকে। কুয়াকাটা থেকে আমাদের দ্বিতীয় দিনের মতো পথ চলা শুরু। এখনো সূর্য মামার দেখা মেলেনি, তবুও প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আমি এবং শাহিন ভাই ছুটে চলছি নিজেদের একটু সুখের আশায়, মানে ভালো দৃশ্য দেখার উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। লেটস গো। হোটেল থেকে বের হয়ে এই কুয়াকাটার কিছু সৌন্দর্য দেখার জন্য আমরা ছুটে চলছি আমাদের বাইকে করে। তো আপনারা সাথে থাকুন, আজকে কোন কোন জায়গা যাচ্ছি, কি কি করছি সারাদিন, সব কিছু থাকবে এই ভিডিওতে। না সমস্যা না। অবশেষে আমাদের আজকের এই প্রথম যে স্পটটিতে আমরা ঘুরবো লাল কাঁকড়ার চর এবং সূর্য উদয় দেখব। প্রায় 11 থেকে 12 কিলোমিটার রাইড করার পরে আমাদের এই কাঙ্ক্ষিত স্থানে আমরা এসে পৌঁছেছি ইনশাল্লাহ। সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সব কিছু। আমরা এই অবশেষে এই লাল কাঁকড়ার চরে এসেছি। এখানে আসলে কয়েকটা সুন্দর দৃশ্য দেখা যায়। প্রথমত হচ্ছে এখান থেকে এই সূর্য মামা যে তার ঘুম থেকে জেগে ওঠার দৃশ্যটি দেখা যায়। এবং এখানে যদি আপনাদেরকে আমি দেখাই, এই গর্ত ভিতর থেকে এক ধরনের লাল কাঁকড়া উঠে থাকে। এই দুটি দৃশ্য মূলত এখানে দেখা যায় এবং এক পাশে ঝাউ বাগান রয়েছে। তো এখানে এই প্রকৃতি প্রেমী অনেক লোকজন। ভালো আছেন ভাই? আপনাকে দিয়ে হবে ভাই, আপনি হচ্ছেন প্রকৃত ট্রাভেলার। এই ভাইয়ের সাথে মূলত কালকে আমাদের দেখা হয়েছিল। তো আসলে মূলত এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক প্রকৃতি প্রেমীরা মূলত এখানে এসেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সূর্য মামাকে আজকে মেঘের জন্য দেখা যাচ্ছে না। আর এই পিছনের সেই অপরূপ সৌন্দর্য, যে কুয়াকাটার সৌন্দর্যের কয়েকটি স্পটের ভিতরে এটি একটি স্পট। এর আগে অনেকবার এখানে আসার সুযোগ হয়েছে, তো এবার আসলাম বিশেষ করে আপনাদের জন্য। এ হচ্ছে এখানকার চারপাশের আসল সৌন্দর্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সূর্য মামাকে দেখতে পারিনি। আমরা যদিও মেঘাচ্ছন্নর জন্য সূর্য মামাকে দেখতে পারিনি। তো এখন যাচ্ছি কুয়াকাটার আরেকটি স্পটে, ভাইরাল স্পট, সেটা হচ্ছে মিনি সুইজারল্যান্ডে। তো এই সাগরের পাড় দিয়ে গাড়ি চালাচ্ছি। এক পাশে উত্তাল সেই বঙ্গোপসাগরের শেষ প্রান্ত, আর অন্য পাশে ঝাউবনের বিশাল বড় বাগান। তো বলবো যে অসাধারণ সত্যি। আমরা আমাদের এই কাঙ্ক্ষিত গরিবের সুইজারল্যান্ড চলে এসেছি না?
এটা গরিবের সুইজারল্যান্ডও বলতে হবে, যেহেতু এই কুয়াকাটার সুইজারল্যান্ড। তো আমরা এই কিছু দূর বাইক ড্রাইভের পরে এখানে চলে এসেছি। এই জায়গাটা আমি ফার্স্ট টাইমে এসেছি, এখানে আমি আর আসার আমার সুযোগ হয়নি। তো এখানে একটা ব্যর্থতার কথা বলবো, জাস্ট ছোটোখাটো একজন ট্রাভেলার হিসাবে। এখানের এই প্রকৃতির সৌন্দর্যটা যদি আপনাদের দেখতে হয় তাহলে এখানে আসলে একটা ড্রোন উড়াতে হবে। তো এই মুহূর্তে আমাদের সাথে ড্রোন নেই, এটা জন্য আসলে প্রকৃতির সৌন্দর্যটা আপনাদেরকে দেখাতে পারিনি। তারপরেও যতটুকু পারি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। অবশেষে চলে এসেছি কুয়াকাটার কাউয়ার চরের মিনি সুইজারল্যান্ড। আর এই জায়গাটা খুবই দারুণ একটি স্পট। দেখতে পাচ্ছেন পিছনে বসার মতো বেঞ্চ রয়েছে, এখানে এসে আপনি রিল্যাক্স করতে পারবেন। ঝাউবন রয়েছে আর সেই সাথে একটি খোলা মাঠ রয়েছে, যার চারপাশেই কিন্তু ঝাউবন, যা আপনি যদি ক্যামেরা ছাড়া নিজের চোখে বাস্তবে দেখেন, আসলে চোখের যে শান্তি সেটা চলে আসবে। খুবই দারুণ একটি স্পট। পাশাপাশি এখানে বঙ্গোপসাগরের কিন্তু শেষ প্রান্ত, এরপরে পায়রা নদীর শুরু। আর সেই স্পটটাও কিন্তু আমরা এইখান থেকে ভিজিট করতে পারতেছি। খুবই ভালো লাগতেছে। প্রতিনিয়ত যারা কুয়াকাটাতে আসে তারা এই মিনি সুইজারল্যান্ডে একবার হলেও ঢু মেরে যায়, কারণ এই স্পটটি এত সুন্দর একটি স্পট যেখানে না আসলেই নয়। আর এই ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে কেন জানি মনে হবে যে আসলে কক্সবাজার কুয়াকাটা অনেকটাই কাছাকাছি, বাট এই জায়গায় ঢুকলে আপনি মূলত কিছু কক্সবাজারের যেই স্পেশাল যেই বিচগুলো রয়েছে সেগুলোর একটা ফিল পেয়ে যাবেন। আর আমি মনে করি যারা কুয়াকাটায় আসবেন তারা অবশ্যই মিনি সুইজারল্যান্ডে আসবেন। আসলে এই মিনি সুইজারল্যান্ডে আপনারা যদি আসেন কুয়াকাটায়, তাহলে এই সুন্দর সরু খাল রয়েছে, চাইলে জোয়ার আসলে আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারবেন এখানে এই সাইডটাতে। এবং পাশে খুব ঝাউবনের বাগান রয়েছে ব্যাপক বড়। আর এই পাশটা তো খুব সুন্দর ঝাউবনের বাগান রয়েছে, এবং এই মাঝখানে মাঠটা পুরাটাই ফাঁকা, একবারে সবুজ ঘাসে ভরে আছে এই জায়গাটি। খুবই অত্যন্ত চমৎকার একটি জায়গা। তো অনুরোধ থাকবে আপনারা এই কুয়াকাটাতে আসলে এই জায়গাটি অবশ্যই ঘুরে যাবেন। খুবই চমৎকার দৃশ্য, এখানে আসলে আপনার খুবই ভালো লাগবে। মিনি সুইজারল্যান্ডে আসলে আপনারা এখানে মোটামুটি হালকা পাতলা নাস্তা করতে পারবেন। দোকানপাট রয়েছে, একটি দোকান খোলা রয়েছে এবং বাকিগুলো বন্ধ রয়েছে। আর যদি একটু ভিতরের দিকে আমি নিয়ে যাই আপনাদেরকে ঝাউবাগানের, তাহলে এখানেও বেশ অনেকগুলো দোলনা রয়েছে, চাইলে আপনারা দোলনা বসে সময় কাটাতে পারবেন। এবং খুবই বড় ঝাউবাগান রয়েছে। তো সব মিলে বলবো যে এই মিনি সুইজারল্যান্ড নামে যেই জায়গাটি রয়েছে কুয়াকাটা, এক কথায় অসাধারণ। তো আপনারা আমাকে দেখছেন কুয়াকাটা থেকে, দেখতে থাকুন, আমাদের পর্যায়ক্রমে অনেক ভিডিও আসবে। আমরা এখন মূলত মিনি সুইজারল্যান্ড থেকে যাচ্ছি মিস্ত্রিপাড়া। তো আমরা যখন মিনি সুইজারল্যান্ডে গেছি তখন আসলে জোয়ার ছিল না, বাটা ছিল। আর এখন যখন আমরা এই মিনি সুইজারল্যান্ড থেকে আমরা যাচ্ছি মিস্ত্রিপাড়া, তখন প্রচুর জোয়ার। দেখেন জোয়ারের পানির কি অবস্থা। যদিও প্যান্ট ভিজে যাচ্ছে, কিছু করার নেই ভাই। পুরো একটা কাবজাবের ভিতর দিয়ে আইছি ভাই। কাবজাবের ভিতর দিয়ে আইছি ভাই। মিনি সুইজারল্যান্ড ভ্রমণ শেষে আমরা এই কুয়াকাটার গ্রামের আঁকাবাঁকা মেটু পথ বেয়ে আমাদের ছুটে চলা হচ্ছে নেক্সট গন্তব্য, সেটা রাখাইন পল্লীতে যাব। আমরা মিনি সুইজারল্যান্ড ঘোরার পরে চলে এসেছি মিস্ত্রিপাড়া।
এই মিস্ত্রিপাড়া ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা মিস্ত্রিপাড়ায় প্রথমে গেট দিয়ে ঢোকার পরে এই ডান পাশে কিছু খাবারের দোকান রয়েছে। আর মূলত আমরা একবারে সামনে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে মূলত রয়েছে এই রাখাইন পল্লী এবং যেখানে রাখাইনদের বসবাস এবং রাখাইনদের ব্যবসা বাণিজ্য। আর এখানে রয়েছে রাখাইন সাংস্কৃতিক একটি মন্দির রয়েছে ওনাদের ধর্মীয়ভাবে, তো সেখানে আমরা ঢুকবো। এবং সামনে আরও অনেক দোকানপাটও এখানে রয়েছে এবং পর্যটক তেমন একটা নেই এখন, যদিও আনসিজন চলছে। এখানে আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং এই সুন্দর গেট দিয়ে আপনাকে প্রবেশ করার পরে এখানে এই দুপাশে অসংখ্য দোকান আপনারা পাবেন। এই দেখেন অসংখ্য দোকান পাবেন এখানে, প্রচুর দোকান রয়েছে। একবারে আমরা যদি একটা দোকানের ভিতরে আপনাদেরকে একটু দেখাই, যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর পোশাক এখানে রয়েছে। একবারে তাঁতের তৈরিকৃত পোশাক এখানে, শাড়ি, লুঙ্গি, শার্ট, মেয়েদের থ্রি পিস থেকে শুরু করে অসংখ্য এই জিনিসপত্র এখানে রয়েছে। এখানে খুবই চমৎকারভাবে সাজানো রয়েছে এবং দোকানটা বেশ বড়। চাইলে আপনারা এখানে এসে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারেন। এবং এই মিস্ত্রিপাড়া ঢুকলে অসংখ্য দোকান পাবেন। এখানে প্রচুর দোকান রয়েছে দুপাশে। এখানে যে বিভিন্ন খাবারের আইটেম এখানে বিক্রি করে, বিভিন্ন চকলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এই মিস্ত্রিপাড়া আসলে পেয়ে যাবেন। আর মিস্ত্রিপাড়াতে আসলে আপনাদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানে একবারে এই তাঁত পল্লী, যেটা মিস্ত্রিপাড়া। এখানে আসলে মূলত এই তাঁত শিল্পের কিছু কাজ এখানে আপনারা লাইভ দেখতে পাবেন। যে একজন ভাই এখানে এই কাপড় বুনছেন তাঁতের। দেখুন তিনি বানাচ্ছেন। আমি যদি একবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করি, মিস্ত্রিপাড়া আপনারা আসলে এই দোকানপাট দেখার পরে একটু পূর্ব দিকে আপনারা আসবেন। এখানে আসলে রাখাইনদের বাড়িঘর আপনারা দেখতে পাবেন। দেখেন এই যে দুপাশে তারা বসবাস করে। আর এটি হচ্ছে তাদের একবারে এই রাস্তা। এই রাস্তা ধরে তারা মূলত এই গ্রামের বাহিরে যাওয়া আসা করে। এই যে দেখেন রাখাইনদের একবারে বাড়িঘর, আম গাছ, কাঁঠাল গাছ থেকে শুরু করে অনেক গাছগাছালি দিয়ে তারা ভরপুর করে রেখেছে। একবারে এখানকার পরিবেশ একবারে খুবই চমৎকার লাগবে আসলে। এবং এ পাশে আসলে আপনারা অনেক দোকানপাট আপনারা দেখবেন। এখানে বিশেষ করে যে তাঁত শিল্পের অনেক কেনাকাটা করতে পারবেন। তো এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মিস্ত্রিপাড়া। ভালো থাকবেন। শাইন ভাই একটু আইডিয়া দেন। মিস্ত্রিপাড়াতে আসলে আপনারা এই রাখাইন জাদুঘরও রয়েছে। চাইলে এই জাদুঘরের ভিতরে ঢুকে তাদের ঐতিহ্যবাহী কিছু দেখতে পারেন, তবে ভিতরের ভিডিও করার নিষেধ, এই জন্য আমরা দেখাতে পারলাম না। আমরা এখন রয়েছি কুয়াকাটা মিস্ত্রিপাড়াতে। এখানে একটি বৌদ্ধ বিহার রয়েছে। তো এই বৌদ্ধ বিহারের ভিতরে ঢুকবো, কি কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে প্রথমে আপনারা আসার পরে টিকিট কাটতে হবে। টিকিট কত করে প্রতিজন? 20 টাকা। আচ্ছা, আমাদেরকে 2টা টিকিট দেন। এখানে প্রতিজনের জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে। এই যে আমরা যেহেতু 2 জন, সেক্ষেত্রে আমরা আচ্ছা এই 2 জনের জন্য আমরা 20 টাকা করে 40 টাকা দিয়ে দুটো টিকিট নিলাম।
এবং যদি একটু ভিতরে আপনাদেরকে আমরা নিয়ে যাই, একটু দেখি এখানে কি রয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের। তো এর আগেও আমি অনেকবার এসেছি এখানে, যদিও এভাবে ফুটেল আমার নেওয়া হয়নি। তো দেখি এখানে একটি মন্দির, মন্দির, এটা তো মন্দির না? বৌদ্ধবিহার। এটি হচ্ছে বৌদ্ধ বিহার। এই বৌদ্ধ বিহারের ভিতরে আপনাদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা একবারে এই বৌদ্ধ বিহারের ভিতরে একটু ঢুকলাম। এখানে দেখেন বিশাল বড় আকৃতির একটি বৌদ্ধ সম্প্রদায়ের একটি মূর্তি বা প্রতিমা রয়েছে। আর বেশ একটি বড়সড় ঘর এখানে ঘর করা রয়েছে। এখানে অনেক দর্শনার্থীও রয়েছেন। এবারে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই বৌদ্ধ বিহারটা যদি দেখাই, এখানে অনেক ধরনের লেখা রয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের, অনেক বাণী রয়েছে এখানে লেখা, একবারে ওয়ালে টানানো দেখেন চারপাশে। এবং এখানে অনেকগুলো ছবিও রয়েছে। আসলে এগুলা কোন ধরনের কি আমি অত কিছু আসলে জানি না। একবারে তাদের এগুলো ধর্মীয় অনেক কিছু বৌদ্ধদের, আসলে আমার ওই ধরনের জানা নেই। এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আপনাদেরকে আমরা বাহিরের দৃশ্যটা দেখানোর জন্য বাহিরে নিয়ে যাচ্ছি। এবং এই বৌদ্ধবিহারের ভিতরে আপনারা যখন প্রবেশ করবেন, মোটামুটি এরিয়াটা একটু বড় রয়েছে, একবারে পার্কের মতো বলা চলে। এখানে অনেকগুলো গাছগাছালি রয়েছেন এবং সুন্দর রাস্তাও করা রয়েছে। তো আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে মিষ্টি পানির একটি কুয়া। আর এটি আপনারা দেখতে পাবেন এই বৌদ্ধ বিহারের ভিতরে। এই সেই কুয়া দেখেন, একবারে প্রচুর গভীর রয়েছে। এখানে কি পরিমাণে গভীর রয়েছে তা আসলে আমরা ওইভাবে জানি না। আর চারপাশের এই দৃশ্যটা হচ্ছে এই ধরনের। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে এরিয়া। আর এই হচ্ছে এই মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহারের ভিতরে মিষ্টি পানির কূপ।